সিনেমার নায়ক সিনেমায় নেই, আছেন শুধু আলোচনা আর সমালোচনায়। বলছি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা চিত্রনায়ক জায়েদ খানের কথা। দেশের চলচ্চিত্রে আলোচিত সমালোচিত এক নাম এই জায়েদ খান। কাজ নয়, বরং বিতর্কিত নানা কর্মকাণ্ড ও মন্তব্য করে বরাবরই আলোচনায় থাকেন তিনি। একের পর এক অদ্ভুত কর্মকাণ্ডের জন্য প্রায় ভাইরাল হন তিনি। অনেকেই তাকে ডাকেন ডিগবাজি জায়েদ খান নামেও। কদিন আগেও দেশের বিনোদন পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জায়েদ খান। শিল্পী সমিতি নির্বাচন কেন্দ্র করে মামলা, হামলা ও ঝামেলায় গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে সবখানেই চর্চিত ছিল তার নাম। কিন্তু সেই জায়েদ খানের ইদানিং কোথাও দেখা মিলছে না। সিনেমার শুটিং, এফডিসি কিংবা চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠান, কোথাও তাকে দেখা যাচ্ছে না। তবে কোথায় জায়েদ খান, এ নিয়ে শোবিজ অঙ্গনেও চলছে আলোচনা। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন এই চিত্রনায়ক। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই সহ বিভিন্ন দেশে শোতে পারফর্ম করছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে এবার উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই নায়ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় সেলিব্রিটিদের নিয়ে টক শো উপস্থাপনা করবেন তিনি। খুব শীঘ্রই অনুষ্ঠানটির প্রচার শুরু হবে বলে বেশ কিছু সূত্রে জানা গেছে। মামুলি মিউজিক ভিডিও থেকে উঠে আসা বড় পর্দার অভিনেতা জায়েদ খান। ক্যারিয়ারে উল্লেখ করার মতো কোনো ছবি না থাকলেও একজন দক্ষ সংগঠক হিসেবে ছিলেন সবসময় আলোচনার শীর্ষে। তবে সবসময় এসব আলোচনা সমালোচনাকে উপভোগ করেছেন তিনি। কিন্তু সিনেমায় সফলতার মাধ্যমে যেখানে আলোচনায় থাকার কথা, সেখানেই নেই জায়েদ খান। ব্যক্তিজীবনে জায়েদ খানের আসল নাম জহিরুল হক। পিরোজপুরে জন্ম নেওয়া জায়েদ খান পড়াশোনা করেছেন ঢাকা সিটি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি 2019 সাল থেকে পরপর দুইবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। জায়েদ খানের অভিনয় ক্যারিয়ার কখনোই হিরোসুলভ নয়, এমনকি প্রযোজক হিসেবেও তিনি প্রশ্নবিদ্ধ। গত ঈদ উল ফিতরে তার বিড়ি গানটি ব্যাপক আলোচিত হয়। এরপর সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনটিও বেশ আলোচিত হয়। এছাড়াও অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের বিনোদনে মাতিয়েছেন ঢাকার সিনেমার এই অভিনেতা। নারী ভক্তরা তার জন্য পাগল, এমন বিভিন্ন সময়ে মন্তব্য করে বেশ আলোচনায়ও ছিলেন এই নায়ক। এছাড়াও এতদিনেও কেন বিয়ে করেননি তা নিয়েও বরাবরই প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। তবে এই লাইফকেই বেশি উপভোগ করেন বলে জানান জায়েদ খান। বলেন, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ। সালমান খান, জায়েদ খান এরা বিয়ে ছাড়াই ভালো থাকে, এমন মন্তব্যও করতে শোনা যায় তাকে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি দিয়েও বেশ আলোচনায় আসেন তিনি। তবে এটাকে নিজের সিগনেচার স্টেপ বলে মনে করেন জায়েদ খান। এছাড়া সাকিব খানের সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার পার্থক্য টেনে মন্তব্য করেও বেশ আলোচনার মুখে পড়তে হয়েছে জায়েদ খানকে। সবচেয়ে সমালোচনার কাজটি করেছেন ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে। ছিলেন আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও। বর্তমানে সিনেমার পর্দায় ঝলক না দেখালেও স্টেজ শো করে দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। বিশেষ করে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। গত জুন থেকে দেশের বাইরে অবস্থান করছেন জায়েদ খান। এখনই দেশে ফিরছেন না তিনি, তেমনটাই বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতা। 5 আগস্ট সরকার পতনের পর অনেকের নামে মামলা হয়েছে, বাদ যাননি তারকারাও। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি, অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সহ যে 56 জনের নামে মামলা হয়েছে, সেখানে রয়েছে জায়েদ খানের নামও। 2008 সালে রূপালী পর্দার অভিষেক হয় এই নায়কের। তার প্রথম সিনেমা ভালোবাসা ভালোবাসা অন্তর্জালা সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। জায়েদ খান দাবি করেন, একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এত সমালোচনার পরেও নিজেকে জনপ্রিয়ই মনে করেন এই শিল্পী। দর্শক, ভাইরাল হতে বা সস্তা জনপ্রিয়তার জন্য এমন আলোচিত কর্মকাণ্ড কতটা সমর্থনযোগ্য বলে মনে করেন আপনারা?